আমার বাচ্চাও যাবে আমার সাথে গাছে ওঠার জন্য। শুধু আমি না, আমার বাচ্চাও না, সাথে আরও কেউ আছে। এটা তোমাদের জন্য সারপ্রাইজ। লেটস গো। এই যে দেখো পাগলের মতো লাফালাফি। এই যে বর মই নিয়ে আসছে, কারণ কিছুদিন আগে বৃষ্টি হওয়ার জন্য আমার পুরো বাগান একদম পানিতে ভরে গিয়েছে। চারপাশ একদম পানি এবং কাদা। তো আজকে গাছে ওঠার জন্য, গাছ তো অনেক চিকন, সেভাবে গাছে ওঠা যায় না। সো আমরা মই দিয়ে উঠবো। এই যে দেখো আমার বাগানে অনেক গাছ আছে, এবং যখন শুকিয়ে যাবে তখন এগুলো পরিষ্কার হয়, তখন অনেক ভালো লাগে। আমার অনেক গাছপালা নষ্ট হয়ে গেছে এই বৃষ্টির জন্য। ওই দিকে অনেক গাছ লাগানো ছিল, সব গাছগুলো মরে গেছে। আবার এখানে কিছু গাছ আছে ভালো আছে। আমার এই প্রাচীরটা ভেঙে যাওয়ার জন্য এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, সঙ্গে থাকো আরও বিস্তারিত জানার জন্য। এই যে সকল গাছের হালকা পাতলা ডালগুলো ছাঁটা হচ্ছে। আমরা ছুটির দিন পেলে মোটামুটি এই বাগানের পরিচর্যার জন্য সবাই মিলেই আসি। বাগানটা ঠিক আমার বাড়ির পাশে যদিও, কিন্তু সব দিনেই কিন্তু সময় পাওয়া যায় না। ওর অফিস থাকে এবং আমি বাচ্চাদের সাথে স্কুল অ্যান্ড কোচিংয়ে যাই। সো এই তেমন সময় পাওয়া যায় না। এই যে আমার বাচ্চারা অধীর আগ্রহে কখন তারাও কাজ করবে, তারাও কাজ করার জন্য অস্থির। আমি ভেতরে যাচ্ছি, খুব সাবধানে যাব, কারণ এখানে একদম কাদা কাদা হয়ে আছে। তো আজকে কী নামাতে চলেছি এটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাগানের অবস্থাটা দেখো, খুবই খারাপ হয়ে আছে, কারণ বৃষ্টি, কিছু করার নেই। এই জায়গাগুলোতে অনেক গাছ লাগানো ছিল, দেখতেই পাচ্ছ গাছগুলো সব নষ্ট হয়ে গেল। এই গাছটাও নষ্ট হয়ে গেছে। এই যে দেখো আজকে তোমাদের জন্য সারপ্রাইজ। অ্যাকচুয়ালি কী নামানোর জন্য আমরা এত রেডি হয়েছি, এই যে দেখতে পাচ্ছ কাঁঠালটা একদম ফেটে গেছে গাছের ওপরে, মানে একদম পেকে গেছে। সো এটা এখন নিচ থেকে তো নামানো যাবে না। শুধু একটা নেই, বেশ কয়েকটা আছে। তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি নিচে থেকে, যেহেতু লিচু গাছটার জন্য দেখাতে পারছি না। ওকে, এই যে দেখো দূরে, এই যে দেখো দূরে আরও একটা আছে, ওখানে দুটো আছে একসাথে, আর নিচে আছে একটা। সো এটাই তোমাদের সাথে আজকে নামাবো। আমার সঙ্গে থাকবে অবশ্যই, যে কিভাবে নামাচ্ছি। আমার এই গাছটা দেখো অত বেশি মোটা না, খুব চিকন গাছ। এখানে 3টা গাছ একসাথে উঠেছে, এবং এই ছোট গাছে আলহামদুলিল্লাহ ফল এসেছে, এই জন্য আমরা অনেক হ্যাপি। সো চলো কিভাবে নামাই এটা তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো সবাই, ও উঠছে, একদম রেডি হয়ে উঠছে। আজকে সে সব নামাই ফেলবে একদম, কারণ গাছে থাকা আর যাবে না। কাঁঠালগুলো একদম পেকে গিয়েছে, এরপরে নষ্ট হয়ে যাবে। ও তো উঠে গেল, চিন্তায় তো আমি আছি, আমি কিভাবে উঠবো। এবার আমার বাচ্চা উঠবে, সেও রেডি, ও যাচ্ছে। এদের এত সাহস দেখে আমি অবাক, যে আমি কিভাবে উঠবো। তো নো প্রবলেম, আমিও উঠতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, এবার আমার মেয়ে যাবে। স্যান্ডেল নিয়ে উঠবা, স্লিপ হয়ে গেলে? আচ্ছা যাও। এই যে দেখো সেও উঠে যাচ্ছে, তারা বসে। এই যে দেখো, আমি এই যে দেখানোর চেষ্টা করছি, তারা উঠে গেছে এবং খুব পরিকল্পনা করছে যে কিভাবে কি করবে। তো এখন আমি উঠবো। এই যে আমার মেয়ে উঠে গেছে, তো চলো আমিও উঠি। আচ্ছা, আমিও উঠছি, অনেকটাই উঠে গেছি। আচ্ছা ঠিক আছে, সেটা দেখাতে পারছি না যেহেতু ফোনটা আমার হাতেই। তো ঠিক আছে, আমি উঠেই গেলাম। যদি আমি এবার ভয় পাচ্ছি, তো ভয়কে জয় করে উঠে গেছি আর কি। ওকে, দেখো আমাদের আমার এই যে সব, আমি ওপর থেকে আমার বাগানটা দেখানোর চেষ্টা করছি। দেখো এই যে আমার বাগানে অনেক গাছ আছে। এটা হচ্ছে বড়ই গাছ, এটা সুপারি গাছ, পেয়ারা গাছ, জাম গাছ, আম গাছ, পাপলোস গাছ, লেবু, চালতা, আমড়া, এছাড়াও অনেকই আছে, অতটা হয়তো আমি নাম জানি না। ও লিচু গাছ, কাঁঠাল গাছ, এগুলো তো বলা হয়েছে প্রথমে, এরপরে আরেকবার দেখাই। দেখো আমার বাচ্চারা একদম চালের উপর উঠেছে। এই গরমের সময় কিন্তু চাল প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। সো ওরা ছায়ার মধ্যে থাকার জন্য বাবা ওকে বলছে।
এই যে দেখো মাশাআল্লাহ কত বড় হয়েছে আমার এই ছোট্ট গাছের কাঁঠাল। মাশাআল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং এই কাঁঠালটা তো পুরোটা ফেটে গেছে, এটা একদম পেকে গেছে, বুঝছো? পেকে যাওয়ার জন্য একদম ফেটে গেছে। তো আমার আরেকটা গাছ, এখানে আরেকটা কাঁঠাল আছে, ওই যে ওখানে দেখো আরেকটা কাঁঠাল আছে। মোট 4টা কাঁঠাল ছিল। এর আগে একটা ভিডিও তোমরা দেখেছো অবশ্যই, যে একটা কাঁঠাল আমি নামিয়েছিলাম এবং সেটাও ফেটে গিয়েছিল, দেখে নামানো হয়েছে। সো ওটা অনেক বড় বড় কোষ ছিল। এখন অবশ্যই এগুলোরও হয়তো বা সেই বড় কোষ হবে। এই যে এখান থেকে নামানো হয়েছিল, এখানে একটা কাঁঠাল ছিল, একসাথে 2টা কাঁঠাল ছিল। সো এই গাছের কাঁঠালের কোষ যেহেতু বড়, এই কোষের এই কাঁঠালেরই থামো 1 মিনিট। আচ্ছা, পিঁপড়া আমাকে পিঁপড়াতে কামড় দিয়েছে। এই যে দেখো সে নামাচ্ছে, অনেক পিঁপড়া, আমাকে 2টা পিঁপড়া কামড় দিচ্ছে। এই যে কাঁঠাল, ও ওয়াও মাশাআল্লাহ, আজকে কাঁঠালগুলো নামানো হচ্ছে। হ্যাঁ, পিঁপড়াতে কামড় দিয়েছে। এটা আমার ছেলে খুব মানে চিন্তা ভাবনা, কোথায় কি করছে, কিভাবে কি হচ্ছে, ফাটলো কোথায়। সো আজকে আমরা দেখব যে এই কাঁঠালগুলোর কোষ কেমন হয়, ছোট নাকি বড়। এটাও ফেটে গিয়েছে, দেখো ফ্রেন্ডস, এটাও ফেটে গেছে একদম। এত মিষ্টি, তোমাদের সবাইকে দাওয়াত দিচ্ছি কাঁঠাল খাওয়ার জন্য। অবশ্যই সকলে মিলে চলে আসো। ফ্রেন্ডস দেখো, আমিও এসেছি ওপরে, পুরো আমার ভালো লাগছে। আমি এই প্রথমবার ওপরে উঠলাম, আমি কোনো সময় উঠি না, কারণ আমি একটু উঠাতে ভয় পাই। সেই জন্য তো যেহেতু নিজের গাছের কিছু নামাবো, এই জন্য আজকে উঠেছি। তো এই উঠার পরে আমাকে পিঁপড়াতেও কামড়িয়েছে। তো আমার বর এখন এগুলো পরিষ্কার করে, এই যে যেন পিঁপড়া আর বাচ্চাদেরকে এবং আমাকে আর না কামড় দেয়। সো ও এগুলো একটু ফেলে দেওয়ার চেষ্টা করছে, এবং সাথে সেই কাঁঠালটাও নামানোর চেষ্টা করছে, যেটা ফেটে গেছে একদম। হ্যাঁ, কিভাবে কাটবে সেটাই আমি এখন দেখাতে চলেছি তোমাদেরকে, যেটা কিভাবে কাটা হচ্ছে আর কি। কারণ এমন একটা জায়গায় যেটা ধপ করে পড়ে যাওয়ার চান্স থাকবে। সো ও খুব সাবধানে এটা নিয়ে ধরছে, এবং দেখা যাক কি হয়। সাবধানে, এই তো নামানো হয়ে গেছে। ও ওয়াও, ও সাকসেস। এই যে দেখো ফ্রেন্ডস, দুটো একসাথে একদম ফেটে গিয়েছে। এই যে দেখো এখানে এটাও ফেটে গেছে, এটাও ফেটে গেছে। এখন বাকিটা কি অবস্থা, ওটা হয়তো বা ফাটে নাই, ওটা থাক, ওটা আজকে নামাবো না। কারণ ও বলছে যে একসাথে নামালে তো খাওয়া হবে না। আমরা মাত্র 4 জন, এবং আমার বাচ্চা, এই যে এই 2টা বাচ্চা। তা আমরা তো আসলে এত কাঁঠাল খেতে পারবো না। এই যে ও আবার দেখছে যে পানির ট্যাঙ্কির কী অবস্থা, মাঝে মাঝে এটাকে পরিষ্কার করতে হয়। সো এটা দেখছে আর কি, যে কি করবে। যেহেতু ছুটি পেয়েছে, সো ছুটির দিনে পরিষ্কার করলেও করতে পারে, কি এখন কি করবে সেটাই ও দেখছে। মেয়ের বায়না মিটাইতে বাবা আবার খুলে দিল ঢাকনা, যে কিভাবে কি করবে তা দেখবে সে। রোদের মধ্যে ওদিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই, অনেক গরম। দেখো কাঁঠাল পাতা কি কাজে লাগে জানো তোমরা? আমাদের জাতীয় ফল কাঁঠাল, তাই না? এই কাঁঠালটা কেন জাতীয় ফল হয়েছে সেটা কি জানো? এই ফলের কোনো অংশ, বলবো কি এই গাছের কোনো অংশ ওয়েস্ট হয় না, এই জন্য এটা আমাদের জাতীয় ফল। তো তোমরা কারা কাঁঠাল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। এই যে দেখো নতুন পাতা আবার এসেছে, আমার গাছটা আরও বৃদ্ধি পাবে। দোয়া করবে যেন আমার বাগানটা সুন্দর হয়ে সকল গাছগুলো ভালো হয়, কোনো গাছগুলো যেন নষ্ট না হয়ে যায়। এই যে দেখো জাম গাছ, অনেক জাম এসেছিল এবার, তোমরা আমার এই ভিডিও দেখেছো জামের। সো এই যে জাম গাছ, এখন যেহেতু জাম নেই, সবগুলো পাতা অনেকটা ঝরে গিয়েছে, আবার নতুন পাতা আসবে। তো একদম ডালগুলো
শুকিয়ে শুকিয়ে গিয়েছে। সো আবার যখন নতুন পাতা আসবে তখন জাম গাছটা একদম সবুজে ভরে যাবে। ও আবার এই যে শুকনা ডালগুলো যেগুলো পাতা নেই সো এগুলো ভেঙে দিচ্ছে, কারণ আমার মেয়েও এদিকে কাজ করছে। ও এই যে পাতাগুলো কাঁঠালের পড়ে গেছে এবং সেগুলো পরিষ্কার করছে আর কি। আমার ছেলে আর আমি কোনো কাজ করছি না, আমি শুধু কথা বলছি তোমাদের সাথে, না ছেলেও এখন কাজে লেগেছে। ও টিনের ওপরে যেগুলো আছে সেগুলো পরিষ্কার করছে। বাবু ওখানে কিন্তু লাল পিঁপড়া আছে, কামড় দিবে। এই যে দেখো ও কি করছে, ও এগুলো পরিষ্কার করছে। এখন চিন্তার বিষয় হলো যে নামবো কিভাবে। এই যে এত বড় বড় ডালগুলো সব একদম শুকিয়ে গেছে। সো ও কী করছে, এই ডালগুলো ভেঙে দিচ্ছে, কারণ ডালগুলো ভাঙলেই সেখান থেকে কিন্তু নতুন ডাল আসবে এবং নতুন পাতা সহকারে ডালটা এদিকে আসবে। আমার গাছটা তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে, আমার গাছটা ঠিক একটা ডাল ওই দিকে গিয়েছে এবং এইদিকে কোনো ডাল নেই। তো একদিকে হেলে যাওয়া মানে কি কোনো ঝড় বা কোনো কিছুতে কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে, যদি গাছটা ইকুয়ালি চারিদিকে স্প্রেড না হয় তাহলে। তো এদিকে ডালগুলো যেন বৃদ্ধি পায়, এই জন্য সকলেই দোয়া করবে। এই যে সুপারি গাছগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় হয়ে গেছে। আর এই যে এখানে লাল পেয়ারার গাছ, কিন্তু পেয়ারাগুলো খাওয়া যায় না, প্রচণ্ড পোকা হয়। তোমাদের কারো জানা থাকলে অবশ্যই আমাকে জানাবে যে কিভাবে এই লাল পেয়ারাগুলো সংরক্ষণ করা যায়, কিভাবে পোকা হবে না, কোন কি ইউজ করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। বড়ই গাছের বড়ই তোমাদেরকে দেখাতে পারিনি, নেক্সটে অবশ্যই বড়ই যখন আসবে তখন দেখাবো। একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে এই যে দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু একটা মৌমাছি বাসা বেঁধেছে আমার বড়ই গাছে, কত মৌমাছি, এবং সেখানে কিন্তু মধুও হবে। কিন্তু এটা তো রিস্ক, কারণ বাচ্চাদেরকে যে কোনো সময় ও কামড়াতে পারে। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি, এই যে এটা আমিও আগে দেখি নাই, এখন হঠাৎ করে চোখে পড়লো। এর আগে একবার হয়েছিল, এখানে সে ডালটা ভেঙে দেওয়ার জন্য সেটা নষ্ট হয়ে গেছিলো, এবং সেটা আবার যেহেতু বড় হয়েছে তো ওখানে আবার সেটা বাসা বেঁধেছে। আমি আমাদের জাম গাছে ফল এসেছিল, আমড়া গাছে এখনও আমরা আছে, চালতা গাছে ফল আসেনি, পাপলুস গাছে ফল পাইনি আমরা, সুপারি গাছে সুপারি ধরে নাই, লেবু গাছে লেবু ধরেছিল। এরপরে ডাব গাছে ডাব তো অবশ্যই আসেই নাই, কারণ ওর গাছটা অনেক ছোট। তো আমরা অনেক লিচু গাছেও লিচু এসেছিল, কাঁঠাল গাছে কাঁঠাল এসেছে, অনেক গাছ আছে যেগুলোতে এখনও ফল আসে নাই। অবশ্যই ফল আসবে এবং সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং তোমরা কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই এটা জানালেও আমি সেই রকম ভিডিও নিয়ে আসার জন্য চেষ্টা করব। অনেক কষ্টে উপর থেকে নিচে নেমেছি, সেটা তোমাদেরকে দেখানো হয় নাই, কিন্তু এখন দেখাবো বাকি তিনজন কিভাবে নামছে, তোমরা দেখতে। আরেকজন নামছে, বাবা ওকে হেল্প করছে নামার জন্য, ও নেমে গেল। এরা ভয় পায় না, আমি ভয় পাই। বর এখন উপর থেকে কাঁঠাল দিবে, ওঠার জন্য লাফালাফি করে, কিন্তু ও বলছে আমি খুব সাহসী ছেলে, ওর কিছু হবে না। এই যে দেখো, আম্মুর মতো ভীতু না, মানে আমি ভীতু, ও সাহসী, খুব সাহসী। এটা দেখো নেমে গেছে। হ্যাঁ গুড। একটা অনেক ভারী। এই যে চলো এটা দেখাই কোথায় নামাচ্ছি। এখানে রেখেছি, এখন আর একটা নিতে যাবো। আগেরটা অনেক ভারী ছিল, এটা তেমন একটা ভারী নেই, ওটা অনেক ভারী ছিল বেশি।